তানিয়ার চক্রান্ত ভেস্তে দিল কুসুম। সবার সামনে কুসুমকে জড়িয়ে ধরল আজুস। তানিয়ার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। কাজের মেয়ে থেকে গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে ওঠা কুসুমকে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয়েছিল। কিন্তু তার সুখ যেন বেশিদিন স্থায়ী হল না। কুসুমের স্মৃতির সিঁদুর মুছে দিতে মাঝরাস্তায় হাজির হল বিলেত ফেরত কোটিপতির মেয়ে তানিয়া। অন্যদিকে সম্পত্তি আর ভালোবাসার এই ভয়ঙ্কর লড়াইয়ের মাঝেই যখন মীনাক্ষী জেলের ভেতর থেকে পেশাদার খুনি পাঠাল কুসুমকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য, তখন পাহাড়ের নির্জন এক মন্দিরে আয়ুষের জীবন বাঁচাতে কুসুম নিজের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হল। কিন্তু শেষ মুহূর্তে চ্যাটার্জি গ্রুপ এমন এক সত্যি সামনে আনল, যা দেখে তানিয়া আর মীনাক্ষীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। কুসুম কি পারবে তার সিঁদুরের মর্যাদা রক্ষা করতে, নাকি গাঙ্গুলি পরিবারের সমস্ত সুখ ধুলো মিশে যাবে? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাঙ্গুলি পরিবারের আকাশে জমে থাকা ঝড়ের মেঘ চিরতরে কেটে গেছে ভেবে যখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই শুরু হল এক নতুন কালবৈশাখী, যার কথা কেউ কল্পনাও করতে পারেনি। মীনাক্ষী আর রঞ্জয় জেলে চলে গেলেও তাদের বিছানো ষড়যন্ত্রের জাল যে কতটা গভীরে ছড়িয়েছিল, তা বুঝতে কুসুমের আরও কিছুটা সময় লেগে গেল। এক সন্ধ্যায় যখন গাঙ্গুলি বাড়িতে দেবীর আরতির ঘণ্টাধ্বনি বেজে চলেছে, তখন হঠাৎ করেই সদর দরজার সামনে এসে দাঁড়াল একটি বিলাসবহুল গাড়ি। গাড়ি থেকে নেমে এল এক অনিন্দসুন্দরী যুবতী, যার চোখেমুখে স্পষ্ট অহংকার আর আভিজাত্যের ছাপ। মেয়েটি সোজা ড্রয়িংরুমে ঢুকে অত্যন্ত উচ্চস্বরে ডেকে উঠল, আলুস। তার এই আকস্মিক উপস্থিতি আর চিৎকারে আরতির প্রদীপ হাতে কুসুম, ইন্দ্রাণী গাঙ্গুলি এবং রাজবাবু ছুটে এলেন। আলুসও নিজের ঘর থেকে নেমে এসে মেয়েটিকে দেখে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। মেয়েটি আর কেউ নয়, আয়ুষের কলেজ জীবনের সহপাঠী এবং রাজবাবুর এক সময়ের ব্যবসায়িক অংশীদারের একমাত্র মেয়ে তানিয়া, যে গত কয়েক বছর ধরে লন্ডনে ছিল। তানিয়া ড্রয়িংরুমের মাঝখানে দাঁড়িয়ে কুসুমের দিকে তীব্র অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে আলুষকে বলল, তুমি শেষ পর্যন্ত এই কাজের মেয়েকেই বিয়ে করলে আয়ুষ, যার কোনো বংশমর্যাদা নেই, যে তোমার যোগ্যই নয়। তানিয়ার এই কথায় ইন্দ্রাণী গাঙ্গুলি ভীষণ ক্ষুব্ধ হয়ে বললেন, তানিয়া, মুখ সামলে কথা বলো। কুসুম এই বাড়ির বড় বউ, আমাদের পরিবারের লক্ষ্মী। ওর নামে একটা বাজে কথাও আমি সহ্য করব না। তখন তানিয়া কুটিল হাসি হেসে নিজের ব্যাগ থেকে একটি আইনি নথি বের করে রাজবাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, রাজ কাকু, আপনি হয়তো ভুলে গেছেন ৫ বছর আগে যখন আপনার ব্যবসা ডুবতে বসেছিল, তখন আমার বাবা আপনাকে কয়েক কোটি টাকা ঋণ দিয়ে সাহায্য করেছিলেন। আর সেই চুক্তিপত্রে একটি বিশেষ শর্ত ছিল। শর্তটি ছিল, আয়ুষের সঙ্গে আমার বিয়ে হবে। আর যদি তা না হয়, তাহলে গাঙ্গুলি ম্যানশন এবং আপনাদের ব্যবসার সিংহভাগ শেয়ার আমাদের নামে হস্তান্তর হয়ে যাবে। আমার বাবা মারা যাওয়ার পর এখন সেই সমস্ত সম্পত্তির একমাত্র মালিক আমি। তাই আলুষকে হয় কুসুমকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে হবে, নয়তো আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনাদের এই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে যেতে হবে। তানিয়ার মুখ থেকে সেই ভয়ঙ্কর শর্তের কথা শুনে রাজবাবু নিজের বুকের বাদিকটা চেপে ধরে সোফার ওপর ভেঙে পড়লেন। তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এই দৃশ্য দেখে কুসুম চিৎকার করে উঠল, বাবা। আয়ুষও দ্রুত ডাক্তারকে ফোন করতে লাগল। কিন্তু তানিয়া বিন্দুমাত্র বিচলিত হল না। বরং ঠান্ডা গলায় বলল, নাটক করে কোনো লাভ নেই রাজ কাকু। কাল সকালের মধ্যে আমার সঠিক সিদ্ধান্ত চাই, নয়তো আদালতের নোটিশ নিয়ে পুলিশ এসে আপনাদের ঘাড়ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। এই কথা বলে তানিয়া অহংকারের হাসি হেসে সেখান থেকে চলে গেল। রাতের অন্ধকারে গাঙ্গুলি বাড়িতে নেমে এলো এক ভয়াবহ নীরবতা। ডাক্তার এসে রাজবাবুকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলেন, কিন্তু তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানালেন। এরপর আলুষ কুসুমের হাত ধরে বলল, কুসুম, আমি কোনোদিন তানিয়াকে ভালোবাসিনি, আর সম্পত্তির লোভে আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। কুসুম চোখের জল মুছে বলল, ছোট সাহেব, আমার জন্যই আজ আপনাদের এই অবস্থা। আমি এই বাড়িতে আসার পর থেকেই শুধু অশান্তি বয়ে এনেছি। তখন আলুষ কুসুমের মুখ চেপে ধরে বলল, আর একটা কথাও নয়। তুমি আমার স্ত্রী, আর এটাই শেষ কথা। কিন্তু কুসুমের মনের ভেতর তখন অন্য এক ঝড় বইছিল। সে কোনোভাবেই তার শ্বশুরমশাইকে রাস্তায় দাঁড়াতে দিতে পারে না। গভীর রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, তখন কুসুম চুপি চুপি তানিয়ার দেওয়া হোটেলের ঠিকানায় পৌঁছে যায়।
মাঝরাতে কুসুমকে দেখে তানিয়া বিদ্রূপের হাসি হেসে বলল, কি রে কাজের মেয়ে, বরণডালা নিয়ে এসেছিস নাকি? তখন কুসুম অত্যন্ত শান্ত গলায় বলল, দিদিমণি, আপনি কি ছোট সাহেবকে সত্যিই ভালোবাসেন, নাকি গাঙ্গুলি পরিবারের সম্পত্তিটাই চান? এই প্রশ্ন শুনে তানিয়া রেগে গিয়ে বলল, দুটোই। আলুশকে আমি নিজের সম্পত্তি মনে করি, আর যা আমার তা কেড়ে নিতে আমি খুব ভালো করেই জানি। কুসুম তখন তানিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে ছোট সাহেব আর এই পরিবারকে ফিরিয়ে দেব, তবে আমার একটা শর্ত আছে। তানিয়া অবাক হয়ে বলল, কি শর্ত? কুসুম শান্ত গলায় বলল, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সত্যিই আলুশকে ভালোবাসেন, আর আগামীকালের মধ্যেই আপনাকে এই বাড়ির সমস্ত দেনা মকুবের কাগজেসি করতে হবে। আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব এবং আয়ুষের জীবন থেকে চিরতরে মুছে যাব। কুসুমের এই আত্মত্যাগের কথা শুনে তানিয়া মনে মনে হাসল। সে ভাবল, এই সরল মেয়েটিকে সরিয়ে দেওয়া খুবই সহজ। তাই সে সঙ্গে সঙ্গে এই চুক্তিতে রাজি হয়ে গেল। পরদিন সকালে কুসুম যখন গাঙ্গুলি বাড়িতে ফিরে এল, তখন তার হাতে ছিল তানিয়ার করা সেই মুক্তিপত্র। কুসুম রাজবাবু ও ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ের ধুলো নিয়ে বলল, মা, বাবা, আমাকে আশীর্বাদ করুন। আমি আজ এই বাড়ির বউয়ের পরিচয় ত্যাগ করে চলে যাচ্ছি, কারণ আমার এখানে থাকা মানেই এই পরিবারের ধ্বংস ডেকে আনা। তখন আলুশ কুসুমের হাত শক্ত করে ধরে বল, কুসুম, তুমি যদি এই বাড়ি থেকে এক পা বাইরে যাও, তাহলে আমার মিত মুখ দেখবে। কুসুম কান্নায় ভেঙে পড়ে বলল, ছোট সাহেব, আপনার ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু আপনাদের এই সম্মান, এই বাড়ি এবং এই পরিবারের মর্যাদা আমার চেয়েও অনেক বেশি মূল্যবান। আমি আপনাদের পথের ভিখারি হতে দেখতে পারব না। এই বলে কুসুম নিজের হাতে শাখাপলা খুলে ফেলতে এবং সিথির সিঁদুর মুছে ফেলতে উদ্যত হল। ঠিক সেই মুহূর্তে ড্রয়িংরুমে প্রবেশ করলেন বিক্রমাদিত্য চ্যাটার্জি। তার সঙ্গে ছিলেন কয়েকজন পুলিশ অফিসার এবং একজন বৃদ্ধ ভদ্রলোক। তাকে দেখেই তানিয়ার মুখের সমস্ত রং উড়ে গেল। সেই বৃদ্ধ ভদ্রলোক আর কেউ নন, তানিয়ার বাবার পুরনো এবং বিশ্বস্ত অ্যাকাউন্ট্যান্ট হরিশবাবু। বিক্রমাদিত্য চ্যাটার্জি তানিয়ার সামনে দাঁড়িয়ে বললেন, কি রে তানিয়া, ভেবেছিলি চ্যাটার্জি গ্রুপের চোখ ফাঁকি দিয়ে জালিয়াতি করে গাঙ্গুলি বাড়ি দখল করে নেবি? তানিয়া তোতলাতে তোতলাতে বল, আপনি কি বলছেন? আমি তো আইনি কাগজপত্র দেখিয়েছি। তখন বিক্রমাদিত্য চ্যাটার্জি হেসে হরিশবাবুকে বললেন, হরিশবাবু, এবার আসল সত্যিটা সবাইকে বলুন। হরিশবাবু হাত জোর করে রাজবাবুর দিকে তাকিয়ে বললেন, রাজবাবু, তানিয়ার বাবা যে টাকা ধার দিয়েছিলেন, তা আসলে 5 বছর আগেই আপনার কোম্পানির লভ্যাংশ থেকে পুরোপুরি শোধ হয়ে গিয়েছিল। আর যে বিয়ের শর্তের কথা বলা হচ্ছে, সেটাও সম্পূর্ণ জাল। তানিয়া জেলে গিয়ে মীনাক্ষীর সঙ্গে দেখা করেছিল। মীনাক্ষী তাকে এই ষড়যন্ত্রের বুদ্ধি দিয়েছিল, যাতে কুসুমকে সরিয়ে গাঙ্গুলি পরিবারের সম্পত্তি দখল করা যায়। বিনিময়ে মীনাক্ষীও সেই সম্পত্তির একটি অংশ পেত। এই ষড়যন্ত্রের সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। নথিপত্র, অডিও রেকর্ডিং এবং সাক্ষ্য প্রমাণ সবই সংগ্রহ করা হয়েছে। তখন তানিয়া বুঝতে পারল, তার সমস্ত খেলা শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসাররা তাকে জালিয়াতি, প্রতারণা এবং ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে গেল। এরপর রাজবাবু ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়িয়ে কুসুমকে নিজের বুকে জড়িয়ে নিলেন। আবেগঘন কণ্ঠে তিনি বললেন, মা, তুই আজ আবার প্রমাণ করে দিলি যে তোর সিঁদুরের মর্যাদা কতটা বড়। এই পরিবারের সম্মান রক্ষার জন্য তুই নিজের জীবন, নিজের সুখ, এমনকি নিজের ভালোবাসাও বিসর্জন দিতে প্রস্তুত হয়েছিলি। তুই এই বাড়ির কাজের মেয়ে নস। তুই এই পরিবারের রক্ষাকর্তা, তুই এই বাড়ির আসল লক্ষ্মী।